দেখতে দেখতে আমাদের চিনি কত বড় হয়ে গেল। এই তো সেদিনের কথা, নার্সিংহোম থেকে চিনিকে সবাই মিলে নিয়ে আসলাম। আর দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আর আজকে সকালবেলা ওকে রেডি করছি চিনির স্কুলে অ্যাডমিশন করতে যাব ওর জন্য। সত্যি সময় বড়ই অদ্ভুত। ঠিক করে নাবো, দেখ দেখ কেমন দুষ্টুমি করে। কোথায় বাবা, কোথায়? এই বাবা এত বড় হয়ে গেছে, এটা হবে মা? আগের বার এত চোখ লেগে গেছে তার বাবা, কতবার নেগেছি বলো তো কাটা লাগবে বলে। বাবা কি এটা? যেহেতু আমরা অনেক রাত্রিবেলা ঘুমাই, ঘুমতে করতে কিন্তু 9টা-10টায় বেজে যায় কিন্তু। আর এখন বাজে 9:30-11টার মতন কিন্তু বাজে। সকালবেলা হচ্ছে কটা আলু সিদ্ধ ভাত করে দিয়ে তারপর চিনিকে রেডি করেই কিন্তু নিয়ে চলে যাচ্ছি চিনির স্কুলে। মানে যে স্কুলে অ্যাডমিশন করাবো চিনিকে, তো সেই স্কুলে কিন্তু এখন যাচ্ছি। আর তার আগে ওইদিকে আমাদের হচ্ছে কাঁঠাল গাছে না নতুন কাঁঠাল ধরেছে, সেটাই আর কি দেখতে গেছিলাম আমরা। আর এই যে দেখো আমাদের চিনির স্কুলে কিন্তু চলে এলাম। চিনির স্কুলে ঢোকার আগে কিছু ফর্মালিটি ছিল, তো সেটাই কিন্তু করে ফেললাম। তারপরে হচ্ছে কিন্তু চিনির অ্যাডমিশনটা করিলাম। আর চিনি তো বেশ খুশি, কিন্তু ও অনেকদিন ধরেই আর কি আমরা হচ্ছে কথা বলে গেছিলাম স্কুলে যে কবে অ্যাডমিশন করলে ভালো হবে। তো এর আগে হচ্ছে আমরা মানে ডিসেম্বর মাসে কথা বলতে গেছিলাম, বলেছিল জানুয়ারি মাসে করতে। কিন্তু যেহেতু হচ্ছে চিনির নতুন মানে ক্লাস শুরু হয় এপ্রিল থেকে, ওর জন্য না আমরা অতটা তাড়া দিইনি। যেহেতু চিনি অনেকটাই ছোট বয়স, ওর জন্যই কিন্তু অতটা তাড়া দিইনি। ভাবলাম তাহলে ওইদিকে হচ্ছে তোকে প্রাইভেট দিয়েছে, ওইখানে যেটুকু শিখছে শিখুক, তারপরে একেবারে এপ্রিল থেকেই দেবো। ওর জন্যই দেখো আমরা আজকে হচ্ছে কি চলে এলাম ওকে হচ্ছে একটু অ্যাডমিশন করে দেওয়ার জন্য। ওর স্কুলে যা ফর্মালিটি ছিল সব করা হয়ে গেছে। তারপরে স্কুল থেকে বললো মানে ওর ড্রেসের মাপটা দেওয়ার জন্য। ওর জন্য কিন্তু দেখো ড্রেসের মাপটা আর কি দিতে চলে এসেছিলাম। আর এখান থেকে ওর স্কুলের ড্রেস সবই যাবে, মানে এখান থেকে স্কুলের ড্রেস বানানোর পরে স্কুলে যাবে, তারপরে আর কি চিনি আমরা মানে হাতে পাবো। যাই হোক তারপরে এদিকে মাপটা আর কি দিয়ে নিচ্ছিলাম। আর দেখো আমার বাধ্য মেয়ের মতন কিন্তু চুপটি করে দাঁড়িয়ে কিন্তু মাপটা কি সুন্দর দিচ্ছে। এবেলায় কিন্তু ওকে কিছু বলতে হয় না, যত সব দুষ্টুমি মার কাছেই দুষ্টুমি শুরু হয়ে যায়। আর কোথাও বেরোলে একটু কমই দুষ্টুমি করে আমার চিনিটা, কিন্তু বাড়িতে কিন্তু মানে সবসময় ও দুষ্টুমি করতেই থাকে। এখন ওর খুব খারাপ অভ্যাস হয়েছে, কিছুতেই না খুব কান্না করে। আগে যেরকম ছোটোবেলায় মানে কিছু হলে পরে খুব হাসতো না, আর এখন যত বড় হচ্ছে তত দেখছি কি কান্নাটা যেন মানে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আর জেদ, প্রচণ্ড পরিমাণে জেদ করে যেন না। এই যে ঝোল দেখেন। হ্যাঁ সত্যি এটা একটা আলাদাই অনুভূতি। ভেতরে ভেতরে তো ভয়ের কাজ তো করছে, আবার খুব একটা আনন্দও লাগছে জানো তো। এই যে চিনি নতুন স্কুলে ভর্তি হবে, এই যে প্রথমে হচ্ছে ড্রেস মাপ দিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে চিনি যেহেতু অনেকটা বড় বড় চুল হয়ে গেছে, আর এই চুল নিয়ে না ওর একদমই ভালো লাগছে না, যেহেতু একটু গরম পড়ছে এখন তো পুরো মাথা পুরো ঘেমে যায়। ওর জন্য ভাবলাম তাহলে সামনে যেহেতু স্কুলে যাবে আর হাতে গোনা হয়তো 1 মাস বাকি আছে, ওর জন্য তাহলে একটু একটা আগ করবো না আর কি, একদম ছোটো ছোটো করে কেটে দেবো, 0 সাইজে কেটে দেবো। আর স্কুলে যেতে যেতে অনেকটা হয়তো বড় হয়ে যাবে। তারপরে হচ্ছে একটু গরম পড়লে তখন আর কি চিন্তা ভাবনা করা যাবে টাক করবো কি করবো না। তারপরে দেখো বিকালবেলা হচ্ছে চলে এলাম কিন্তু হচ্ছে পার্কে। আসলে ও বলে যে পার্কে যাওয়ার কথা, কিন্তু এমন টাইমে আমাদের হচ্ছে ঘুমানো হয় না, যেহেতু রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে প্রায় হচ্ছে 2টো বেজে যায়। তারপরে ঘুমতে ঘুরতে 9টা। তারপরে যাই হোক ওর পড়াশোনা বলো খাওয়া দাওয়া বলো সবই কিন্তু তার মধ্যেই হয়, রান্না বান্না সবই শুরু হয়ে যায়। কিন্তু বিকালবেলা না একদমই টাইম পায় না। বিকালবেলা ওই যে দুপুরবেলা খেতে খেতে হচ্ছে 2টো 3টা 2:30 বেজে যায় আর কি। তারপরে ওই যে চিনি ঘুমিয়ে পড়ে, তারপর 5টা থেকে পড়া থাকে, যেহেতু ওর জন্য না পার্কে একদমই আসতে পারে না। ওই জন্য আগে না ছুটি ছিল বলে তাই ওকে একটু পার্কেই ঘুরতে নিয়ে এসেছি। যেহেতু দিন চলে যাবে, কিন্তু এই যে এই সময়টা না কখনোই আসবে না, ওর জন্য মাঝে মধ্যে ওকে একটু ছাড় দিই। ছাড় দিই বলতে মানে একটু পার্কে নিয়ে আসা বলো, তারপরে ও একটু যা আবদার করে, সবসময় পূরণ করি না, যেটা পারি সেটা অবশ্যই করি। সুন্দর হয়ে গেছে কেন চড়নি এতক্ষণ? চলো এখন বাড়ি, এখন বাড়ি। আর চলে আসো, বাড়ি যাবো। দাঁড়াও মানে বাড়ি যেতে হবে তো বাবা। টাটা, আসতে টাটা। আর মিষ্টি চলে আসো, চলো। চিনি বাড়ি যাবে না, চিনি থাকবে। ছোট মানুষ চলো, যা দিশা তেল নিয়ে যা, তেল ভিডিও করছি, যা যা
কি করছিস? আরে নিন। পিছনকে দাও, এটা পিছন, এটা পিছন। কফি। और अच्छा ये जूस ऑरेंज जूस টাকলু করে এসছি। ওমা টাকলু করে এসছো? শোনো কেন আসো, আমার কথা শোনো। তুমি টাকলু করে এসছো? হ্যাঁ, মজা লাগছে। আমার চিনি সব বাচ্চারা হচ্ছে টাকলু করবে না বলে কান্না করে, আর আমার চিনি টাকলু করলে যে কি খুশি হয়। ভাল লাগছে বা? এটা কি? কে কিনে দিয়েছে? হ্যাঁ, একটা আঙ্কেল। তা কেন নিয়েছো? থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ হ্যাঁ, কি আখ খেয়েছো? তাই বাবা, কিন্ডার জয় নিয়ে এসছে টাক করে। দেখো বাবা, তুমি স্কুলে ভর্তি হয়েছো? স্কুলে যেতে যেতে অনেক বড় চুল হয়ে যাবে তোমার। এটা কি স্ট্র? স্ট্র স্ট্র হ্যাঁ। চিনি টাকু, ও টাকু, টাকলু, ও টাকলু। এই যে চিনির কোন আঙ্কেল জানি কিন্ডার জয় দিয়েছে, এখন কিন্ডার জয়টা খুলছি। গিফটটা কে খুলবে? মা খুলবে না চিনি খুলবে? গিফটটা কে খুলবে? মা খুলবে না চিনি খুলবে? চিনি খোলো। এই মুখ দিয়ে খোলো খোলো দেখি। চিনির থেকে আমি বেশি এক্সাইটেড গিফট দেখার জন্য। কিন্ডার জয়ের, কিন্ডার জয়ের ছোট ছোট গিফটগুলো হেভি লাগে তো না বাবা? একটা ছোট্ট ক্যাট আছে না আমাদের ঘরে? দেখি 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 কি গিফট। ভালো, ফিশ ফিশ কিছু হবে তো না বাবা? ফিশ টাইপের কিছু। আচ্ছা খুলে দেখি আমরা কি গিফট হয়েছে দেখি।